হ্যালো ফ্রেন্ডস, পিকু সঞ্জয় ব্লগে আপনাদের আবারও স্বাগত। তাহলে আমরা তো ঘুরতে চলে গেছি। বুঝতে পারছেন কি কোথায় গেছি? এটা হচ্ছে পুরী। এবার কিছুদিনের ছুটি পাওয়া গেছে, তাই প্ল্যান করে আমরা বাবা মাকে নিয়ে পুরীতে গিয়েছিলাম। দেখুন, সমুদ্রের ঢেউ মনকে একদম উদার করে দেয়, দারুণ লাগে। যাই হোক, আমরা ঘুরতে গিয়েছিলাম হোলিতে, ওখানে কাটাবো বলে। তাই দেখুন, এই যে রাত্রেবেলা আমরা ট্রেন ধরেছি 7টার সময়, 7:05 একদম টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। কোনো অসুবিধা হয়নি, একদম টাইমে ছেড়েছে এবং টাইমেই পৌঁছে গেছে। সকালবেলা পৌঁছে আমরা অনেক ভোরে যেহেতু নামিয়েছে, তার জন্য আমরা বিচে কিছুক্ষণ বসেছিলাম সানরাইজ দেখব বলে। কিন্তু আকাশটা দেখুন, মানে হালকা লাল হয়ে রয়েছে, কিন্তু কোনো সূর্য কিন্তু আমরা দেখতে পাইনি। সূর্য ভেতরে ভেতরে উঠেছে, অতএব আমরা দেখতে পাই না। হালকা মেঘ মেঘ ছিল, কিন্তু গরমে অতটা কষ্টও হয়নি, বেশ ভালোই লাগছিল সমুদ্রের পাড়ে। মা, বাবা, ছেলে একটু সামনে সমুদ্রের সামনে কাছে গিয়েছিল একটু দেখতে। আমি আর সঞ্জয় দাঁড়িয়েছিলাম আর একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। যাই হোক, এখনও আমরা হোটেলে ঢুকিনি। হোটেলে একটু পরে ঢুকবো, কারণ ঘুরে নিই, তারপরে এখানেই বসেছিলাম চাটা খেয়ে, তারপরে আমরা ঢুকবো। তারপরে হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে সবাই স্নান করতে গিয়েছিলাম। তা আমি ভিডিও করছিলাম বলে স্নান করে নিই। ছেলে, মা, বাবা স্নান করেছিল সেদিন। সেদিন আর সঞ্জয় কোনো স্নান করেনি, ও ঘরেই ছিল। যাক, প্রচণ্ড ভিড় দেখুন সেদিনকে, সত্যি এত ভিড় ছিল বলার নেই। মানে পরপর হোলিতে মানে এত ভিড় হয়েছিল, সে মানে বলে বোঝানো যাবে না। যাক, এইগুলো থাকাতে ছাতা, এই যে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ছাতাগুলোর নিচে যে চেয়ারগুলো রয়েছে, ওরা টাকা নেয় ঠিকই, কিন্তু এই সুবিধাটা থাকাতে একটু সুবিধাও হয়েছে অনেকে যারা ছাতা নিয়ে যায় না। বেসিক্যালি আমরা ছাতা নিয়ে গেছিলাম বলে অতটা কষ্ট হয়নি। ছেলে, মা, বাবা চলে গেছে, তাদেরকে দেখাতে পারছে না, মানে এত ভিড় ছিল, মানে ভিড়ে আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তো সমুদ্রে চলে গেছে স্নান করতে। যাই হোক, কোনো অসুবিধা হয়নি। তারপরে আমি বসে বসে শুধু চারিদিকে ফটো তুলছিলাম। তা আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে তো সেরকম প্ল্যান ছিল না, আমরা বিকালে গোল্ডেন বিচ দেখতে যাব বলে মানে প্ল্যান করেছি। যাই হোক, সেদিনকে আমরা গোল্ডেন বিচে যাবো আর কি। তা কোনো অসুবিধা হয়নি, কারণ এবার আমরা সেরকম বেশি দূরে যাব না, যেহেতু মা বাবাকে নিয়ে গেছি আর গরমও ছিল, তাই আর কি টুকটাক জায়গায় ঘুরতে যাব, এই প্ল্যানই করেছি। তা প্রথম দিন তো যাই হোক স্নান টান করে, কারণ পুজোটা পরে দেবো, স্নান টান হয়ে গেছে। এবার আমরা বিকালে গেছি গোল্ডেন বিচে। সত্যি খুব সুন্দর বিচটা, এত ভালো লেগেছে বিচটা, মানে পরিষ্কার, এত সুন্দর পরিষ্কার সব কিছু। মানে টিকিট কেটে ঢুকতে হয় অবশ্যই, কিন্তু এত সুন্দর গোছানো, বেশ সুন্দর সাজিয়েছে। সত্যি খুব ভালো লাগবে, যারা দেখেননি তারা ঘুরে আসতে পারেন, সত্যি খুব ভালো লাগবে বিচটা। এখানে আমরা চারিদিকে একটু ভিডিও করছিলাম। সঞ্জয় লাইনে দাঁড়িয়েছিল টিকিট কাটার জন্য, আমরা যথারীতি টিকিট কেটে ঢুকেছিলাম। এই যে দেখুন কি সুন্দর, বেশ পরিষ্কার, সাজানো গুছানো, খুব সুন্দর করেছে। এর আগেরবার যখন এসেছিলাম তখন আমরা এই বিচে আসিনি, তাই এবার প্ল্যান করেইছিলাম যে না, এই বছর যাবই, এবার যদি যাই তো এই বিচটা দেখবই। তা সত্যি আমার খুব ভালো লেগেছে। টিকিট কাটা হয়ে আমরা সামনে এবার যাব। বিচটা একটুখানি হেঁটে ঢুকতে হয়, কারণ ওখান থেকে টোটো আমরা করেছিলাম, ভাড়া করে এসছিলাম। তারপরে মানে গেটের সামনে নামিয়ে দিয়েছিল, তারপরে টিকিট কেটে যথারীতি ঢুকতে হয় এখানে। এই যে সামনে আমরা টিকিটটা দেখিয়ে আমরা ঢুকে পড়লাম। দারুণ লেগেছিল বীজটা, সত্যি মানে না দেখলে সত্যি আফসোস হতো, খুব ভালো লেগেছে। আবার সাইডে কি সুন্দরভাবে ইয়ে করা আছে দেখুন,
কারুকার্য করা আছে, সত্যিই ভালো লাগছে দু সাইডে। কিন্তু এগুলো কখনোই ফাঁকা পাওয়া যাবে না, নিচে কেউ না কেউ বসেই থাকবে, প্লাস ফটো তুলবে, অতএব ফাঁকা পাওয়া মুশকিল এগুলো। তাও যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। এবার এসব করে আমরা সোজা একটু বিচের ধারে বসে থাকবো বলে গেছি। তাই সেদিন ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, আর সবথেকে বড় কথা এত হাওয়া ছিল, ওই জন্য গরমে কোনো প্রবলেমই হয়নি। খুব ভালো ছিল ওয়েদারটা। দেখুন সাইডে বেশ সুন্দর বসারও জায়গা করা আছে, আপনারা চেয়ারও নিতে পারবেন, তার জন্য পয়সা দিতে হবে, কিন্তু ব্যবস্থা খুবই ভালো। আর সেদিনকে পূর্ণিমা ছিল বলে, পূর্ণিমার আগের দিন বলে সমুদ্রে এত ঢেউ, বাপরে বাপ, মারাত্মক ঢেউয়ের রেস ছিল সেদিনকে। যাই হোক, সেদিনকে তো আমরা বিকেলটা গোল্ডেন বিচ ঘুরে তারপরে চলে গেছিলাম পুরীর সামনে যে স্বর্গদ্বারের যে বিচ আছে সেখানেও গেছিলাম সন্ধেবেলা। এখানে অনেকক্ষণ আমরা ছিলাম, খুব ভালো লাগছিল, এত হাওয়া দিচ্ছিল বলে সত্যি ভালো লাগছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম ওই বিচে, কারণ এইগুলো একটা টাইম লিমিট আছে, সন্ধ্যের পর কটার সময় যেন বন্ধ হয়ে যায়, আমার ঠিক খেয়াল নেই। অতএব সন্ধ্যে যখন নেমে এসে তার আগে আমরা চলে গিয়েছিলাম। এখন চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখছি, আমি আর মা হাঁটছি, আর বালিতে তো একটু হাঁটতে অসুবিধাই হয়। যাই হোক, মার পায়ে একটু সমস্যা আছে বলে একটু আস্তে আস্তেই হাঁটছে। এখানেও ভিড়, প্রচণ্ড ভিড় ছিল, এমন না যে সবসময় ওই দিকে ভিড় থাকে এখানে ভিড় না, এখানেও প্রচণ্ড ভিড়। যাক, এরপর আমরা পরের দিন আবার চলে গেছে সব স্নান করতে। স্নান করার সময় এবার সঞ্জয় আছে, এবার ও নেমেছিল। যাই হোক, এবার আমার একদম সমুদ্রে স্নান করা হয়নি, মা বাবা সবাই করেছে, কিন্তু এখানে একটা কাণ্ড ঘটে গেছে। সবথেকে বড় কথা, মার এমন একটা ঢেউ এসছে, মার পায়ে এমন বাড়ি লেগেছে, মা পড়ে যাওয়াতে মায়ের পায়ে ভীষণ লেগেছে। আমরা বেশ আনন্দই করছিলাম, বাট মায়ের এই পায়ে লাগার পর থেকে একটু মনটাও খারাপ হয়ে গেছিলো। খুব আশা করেছিল যে ঠাকুর দর্শন করবে, কিন্তু এত ভিড় ছিল, তারপরে পায়েরও এমন সমস্যা হয়েছে, মা ঠিক করে দর্শনই করতে পারেনি। কিন্তু খুব মজা হয়েছিল আমাদের। তাও মার যদি পায়ে ব্যথাটা না লাগতো আরও একটু বেশি মজা হতো। এই যে প্রচণ্ড ঢেউর এত জোর ছিল, সাংঘাতিক, দাঁড়িয়ে থাকা খুবই দুষ্কর, একদম ঠেলে ফেলে দেবে এরকম, এতটাই তেজ ছিল প্রত্যেক সময়ের থেকে, কারণ যেহেতু ভরা কটাল ছিল ওর জন্য। এরপরে আমরা যেহেতু বেশি দূর যাইনি, টুকটাক কাছেই আমরা সাইট সিন করেছি, তাই এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আগের বছর আমরা যখন এসেছিলাম আগের বারে, তখন এই জায়গাটা আমাদের দেখা হয়নি, তাই এবারে আমরা গুপ্ত বৃন্দাবন দর্শন করেছি। বেশ ভালোই, খুব ভালো লেগেছে। সবথেকে বড় কথা, এত সুন্দর স্ট্যাচুগুলো করা আছে, চারিদিক ঘুরে ঘুরে একটু দর্শন করতে হবে। ঠাকুরের মন্দিরও আছে, ভেতরে অনেক কিছু আছে, শুধু একটু ঘুরে ঘুরে দেখতে হবে। খুব ভালো লেগেছে, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ লাগেনি, ভালো লেগেছে। আর এখানেও প্রচুর ভিড় ছিল, অতএব লাইন করে বা একটু একটু ভিড়টা বেশিই ছিল, অসুবিধা হয়নি, ঘুরে ঘুরে আমরা সব দেখেছি। সবথেকে আমার ভালো লেগেছে এই চৈতন্যদেবের মূর্তিটা, এত বড়, ভীষণ ভালো লেগেছিল। তারপরে ওসব বড় বড় মূর্তি, হনুমানজির মূর্তি, সব বেশ সুন্দর বড় বড় মূর্তি এখানে রয়েছে। আপনাদের ঘুরে ঘুরে এখানে দেখতে হবে, এক জায়গায় একবার দেখলে হবে না, বেশ ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এখানে একটা বেশ পুকুরের মতন এরকম করা আছে, অল্প জল, কিন্তু পদ্ম গাছ হয়েছে, এত সুন্দর পদ্ম ফুটে রয়েছে না, সত্যিই খুব ভালো লাগছিল দেখে।
খুব ভালো লাগছিল। এই যে চারিদিকে আমরা মানে বেশ অনেকটা জায়গা নিয়ে এটা হচ্ছে গেট, এখান দিয়ে সবাই ঢোকে বেরোয়, অনেকটা জায়গা ঘিরে ছিল। এরপরে আমরা আর একটা জায়গায় গিয়েছিলাম যেখানে ১০৮টা শিবলিঙ্গ রয়েছে। সেই মন্দিরে মানে প্রবেশ করে মানে চারিপাশে প্রচুর ঠাকুরের মানে মূর্তি রয়েছে। বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, সুন্দর কারুকার্য করা আছে। মানে এটাও একটা ভালো দর্শন করার জিনিস। খুব ভালো লাগবে এটাও। এত সুন্দর কাজ করা আর বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। ওখানে আমরা ভোগ খেয়েছিলাম। বেশ ছোট ছোট শালপাতায় করে ওখানে ভোগ দিচ্ছিল সন্ধেবেলায়। তা আমরা ওখানে ভোগের জন্য ১০ টাকা পে করতে হয়, তারপরে ভোগ নেওয়া যায়। কিন্তু ভোগটা সত্যি খুব ভালো ছিল। চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ ব্যবস্থাও খুব ভালো ছিল, বেশ মানে চারিদিকটা পরিষ্কারই ছিল, ভালো মেনটেন করেছে। এটাও যদি সবাই দেখতে যায় সত্যিই খুব ভালো লাগবে। ওখানে পুরীর চারিদিকে অনেক কিছু দেখার আছে, কিন্তু আমরা সব কিছু দেখতে পারিনি। কয়েকটা দুটো জায়গায় শুধু একটু দেখেছি। এই যে এইটা হচ্ছে ১০৮টা, এই ঘরের মধ্যে ১০৮টা শিবলিঙ্গ রয়েছে। খুব সুন্দর, প্রত্যেকটা জায়গার শিবলিঙ্গ এখানে উপস্থিত। যাই হোক, আমরা পরের দিন চলে গেছি জগন্নাথ দর্শন করতে। ভেতরে আপনাদের দেখাতে পারলাম না। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসে আমি ভিডিওটা করতে পেরেছি। আর অসম্ভব ভিড় ছিল, যেটা বলার কথা নয়। মানে পুরো চিঁড়ে-চ্যাপ্টা হয়ে যাওয়ার মতো জোগাড়, মানে বলে বোঝানো যাবে না। কোনো অনুষ্ঠানে এখানে যে এত ভিড় হয়, সত্যি না দেখলে বুঝতে পারতাম না। সেই কারণে মা-বাবা ঢুকতে, মানে মা-বাবাকে বিশেষ করে ঢুকতে দিইনি। কারণ মানে আরও সাংঘাতিক অবস্থা খারাপ হয়ে যেত। তাই আমরা ৩ জনেই জোর করে ঠেলে গুতিয়ে আমরা ঢুকে প্রভুকে দর্শন করে এসেছি। যাক, হয়ে গেল আমাদের ঘোরা। এবার ফেরার পালা। আমরা বন্দে ভারতে ফিরেছি। তা ফার্স্ট টাইম বন্দে ভারতে চাপলাম। একটা আলাদা এক্সপিরিয়েন্স বলতে পারেন। যে মোটামুটি খারাপ না, ভালোই। কিন্তু টাইমিংটা একটু মানে যে টাইমে ঢোকানোর কথা ছিল একটু লেটেই ঢুকেছিল, যেটা ভাবতে পারিনি যে একটু লেট করবে অন্তত। যাই হোক, ০.৫ ঘন্টা লেটে হাওড়া পৌঁছেছিলাম। যাক, আমাদের পুরী ব্লগটা ভীষণ ভালো ভালো লেগেছে। পুরীটা মানে ঘুরে সত্যিই আমাদের খুব আনন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। অসুবিধা হলে জানাবেন। টাটা।